অ্যানোমালিস, ডেটাবেস অ্যানোমালি, ডেটাবেসের আরেকটা ইম্পর্টেন্ট টপিক। অ্যানোমালিস কি? অ্যানোমালিস মানে হচ্ছে ত্রুটি অর্থাৎ ভুল। দৈনন্দিন জীবনে যদি কোনো আমরা ভুল করি তাকে অ্যানোমালিস বলে। সেরকম সেই রকম ভুল যদি তুমি ডেটাবেসে করো, অর্থাৎ ডেটাবেসে ডেটা ইনসার্ট করার সময়, ডেটা আপডেট করার সময় এবং ডেটা ডিলিট করার সময়, ইনসারশন, ডিলিশন, আপডেশন, এই তিনটে কাজ করার সময় যে ভুলগুলো করে থাকি আমরা এবং যার জন্য টেবিল রিডান্ডেন্ট হয়ে যায় বা টেবিলের মধ্যে ইনকনসিস্টেন্সি অর্থাৎ টেবিল তার সঠিক ধর্মটা হারিয়ে ফেলে, সেটাকে অ্যানোমালিস বলে বা ডেটাবেস অ্যানোমালিস বলে। কি বিষয়? ডেটাবেস অ্যানোমালি, ইনকনসিস্টেন্সিস ইন আ ডেটাবেস ডিউ টু রিডান্ডেন্ট ডেটা অ্যান্ড পুয়ার ডিজাইন। পুয়ার ডিজাইন মানে সঠিকভাবে আপডেট, ইনসার্ট আর ডিলিট না করার জন্য যে ভুল বা ত্রুটিগুলো ডেটাবেসে দেখা যায় একটা টেবিলে, তাকে বলা হয় অ্যানোমালি। তিন ধরনের অ্যানোমালি আছে। একটা হচ্ছে ইনসার্শন অ্যানোমালি, অর্থাৎ ডেটাকে ইনপুট বা ইনসার্ট করতে গেলে টেবিলের মধ্যে যে ভুলটা দেখা দেয়। ডিলিশন অ্যানোমালি, ডেটাকে টেবিল থেকে ডিলিট করতে গেলে, কোনো একটা ডেটাকে তুমি যদি টেবিল থেকে ডিলিট করতে চাও তাহলে যে প্রবলেমটা দেখা দেবে তাকে বলা হবে ডিলিশন অ্যানোমালি। আপডেশন অ্যানোমালি, অর্থাৎ যে ডেটা আগে থেকে ছিল তাকে এডিট করে নতুন কোনো ডেটাকে আপডেট করা তার জায়গায়, তখন যদি কোনো ভুল তৈরি হয় বা ভুল দেখা দেয় তাকে বলা হবে আপডেশন অ্যানোমালি। ডেফিনিশন খুব সিম্পল, ক্যান নট ইনসার্ট ডেটা উইদাউট অ্যাডিং আনরিলেটেড ডেটা, অর্থাৎ আমি কোনো ডেটা ইনসার্ট করতে পারবো না, ইনসার্শন অ্যানোমালি বলছে, যদি সেইখানে আনরিলেটেড ডেটা থাকে। ডিলিটিং ডেটা কজেস লস অফ আনরিলেটেড ডেটা, অর্থাৎ ডেটা ডিলিট করতে গিয়ে যদি ডেটা লস হয়ে যায় অর্থাৎ ডেটা হারিয়ে যায়, ইনকনসিস্টেন্ট তৈরি হবে। নেক্সট, আপডেটিং ডেটা রিকোয়ার্স মাল্টিপল চেঞ্জেস রিস্কিং ইনকনসিস্টেন্সিস, অর্থাৎ যখন তুমি ডেটাকে আপডেট করবে তখন তোমাকে ওই ডেটাটা কতগুলো টেবিলে আছে সমস্ত টেবিলে আপডেট করতে হবে, না হলে প্রবলেম দেখা দেবে। একটা এক্সাম্পল দেখে নিই। এখানে তোমাদের সামনে কোর্সের একটা টেবিল আছে যেখানে কোর্স আইডি, কোর্স নেম, ইনস্ট্রাক্টর অফিস আর রুম নাম্বার, এই টোটাল রুম বা রুম নাম্বার যা বলো, এই টোটাল 5-6টা অ্যাট্রিবিউট দিয়ে একটা টেবিল বানানো আছে। এবার দেখে নিই এখানে ইনসার্শন অ্যানোমালি কি হচ্ছে। মনে করো তুমি একজন নতুন ইনস্ট্রাক্টর ডক্টর দাসকে ইনসার্ট করবে টেবিলের মধ্যে, কিন্তু ওই ডক্টর দাসের কোনো রকম কোনো কোর্স, কোনো রকম কোনো কোর্স আইডি, রুম নাম্বার কিছু নেই, শুধু ইনস্ট্রাক্টরের অফিস আছে আর ওনার নামটা আছে। তা তুমি যদি কোনো কোর্স ছাড়া কোনো ইনস্ট্রাক্টরকে অ্যাড করো, মানে ডক্টর দাস যে যে সাবজেক্টটা পড়াবেন সেই সাবজেক্টটা তুমি জানোই না, টেবিলে জানেই না ডিবিএ কী কাজ করবে, কী পড়াবেন উনি, তা সত্ত্বেও তাকে যদি তুমি টেবিলে আপডেট করো বা তাকে যদি তুমি টেবিলে ইনসার্ট করো, তাহলে একটা প্রবলেম দেখা দেবে। তার যে রোটা তৈরি হবে সেখানে কোর্সের নাম মেনশন করা থাকবে না, কোর্সের আইডি মেনশন করা থাকবে না, এবং কোন রুমে উনি পড়াবেন সেই রুমটা মেনশন করা থাকবে না। অর্থাৎ সো দ্য ইনস্ট্রাক্টর ক্যান নট বি স্টোরড ইন্ডিপেন্ডেন্টলি, মানে আমি একজন ইনস্ট্রাক্টরকে অ্যাড করতে গেলে ইন্ডিপেন্ডেন্টলি তাকে আমি অ্যাড করতে পারছি না, এটা ইনসার্শন অ্যানোমালি, অর্থাৎ যেটা ইনসার্ট করতে গেলে প্রবলেম দেখা দিল। নেক্সট, আপডেশন অ্যানোমালি, অর্থাৎ ডেটা তুমি আপডেট করবে। কি বলেছে এখানে ডক্টর সেন, উনি মুভ করছেন রুম নাম্বার 201 থেকে 210-এ, অর্থাৎ আগের টেবিলে রুম নাম্বার কোর্স 1, কোর্স 2 এর জন্য ডক্টর সেন রুম নাম্বার 201-এ পড়াতেন, কিন্তু উনি মনে করলেন কোর্স 1টা আমি পড়াবো রুম নাম্বার 210-এ, কোর্স 2টা যেখানে ছিল রুম নাম্বার 201-এই থাকবে। এইবার বিষয় হচ্ছে, যেই তুমি রুম নাম্বার চেঞ্জ করে 201 থেকে 210 করে দেবে, তখন কি হবে, ওই সেম ডেটাটা দুটো টেবিলে আলাদাভাবে থাকবে। এই আপডেটটা সেখানে সেখানে করতে হবে যেখানে যেখানে ডক্টর সেনের ডেটা আছে এবং ডক্টর সেন যে কোর্সটা পড়াচ্ছেন সেই কোর্সের রুম নাম্বার যেখানে যেখানে মেনশন করা আছে। অর্থাৎ যদি পুরো ডেটাবেসের মধ্যে 4খানা টেবিল থেকে 4 জায়গাতে আপডেট করতে হবে, আপডেশন অ্যানোমালি, অর্থাৎ এক জায়গা আপডেট করলে হবে না, সব জায়গা আপডেট করতে হবে। নেক্সট, ডিলিশন অ্যানোমালি, অর্থাৎ মনে করো তুমি ডক্টর রয়ের লাস্ট যে কোর্সটা আছে যেটা উনি পড়াচ্ছেন কম্পিউটার নেটওয়ার্কের উপরে, তুমি চাইছো কম্পিউটার নেটওয়ার্কের কোর্সটাকে ডিলিট করে দিতে টেবিল থেকে। যেই তুমি কম্পিউটার নেটওয়ার্কের কোর্সটা ডিলিট করে দেবে, ওই কোর্সটার আইডি যাবে, এতে কোনো প্রবলেম নেই, কিন্তু ডক্টর রয়ের একমাত্র সাবজেক্ট ছিল কম্পিউটার নেটওয়ার্ক, উনি ওনার ডিটেলসটা আপডেট মানে ডিলিট হবেই হবে, ওনার অফিস নাম্বার, ল্যাব, এই সমস্ত ডেটা টেবিল থেকে উড়ে যাবে। তাহলে তুমি চাইছিলে একরকম জিনিস যে শুধু কম্পিউটার নেটওয়ার্কটা ডিলিট হোক, কিন্তু তার কাছাকাছি বা তার আশেপাশে তার কোরেসপন্ডিং যত ডেটা আছে সেগুলো সব ডিলিট হয়ে যাবে, এটাকে বলে ডিলিশন অ্যানোমালি। তা
তাহলে অ্যানোমালি কেন? অ্যানোমালি হচ্ছে যখন ডেটাবেসে কোনো ডেটা আপডেট করতে গেলে, ইনসার্ট করতে গেলে, ডিলিট করতে গেলে যদি প্রবলেম দেখা দেয় তাহলে তাকে বলা হবে ডেটাবেস অ্যানোমালি। এই অ্যানোমালি ঠিক করা হয় নর্মালাইজেশন দিয়ে, আপকামিং ভিডিওসে আসছে সেটা।